আর গেরুয়া সম্পর্কে আমাদের জ্ঞান দিতে হবে না কিছু। গেরুয়া সম্পর্কে আমরা জানি যে গেরুয়ার আগ্রাসন দেখতে পাচ্ছি, সেই গেরুয়ার রং আমাদের জাতীয় পতাকার রং নয়। সেই গেরুয়ায় কোনো আধিপত্যবাদ নেই, সেই গেরুয়ায় ত্যাগের প্রতীক আছে। তিনি তো রাজনীতিকরণ চায় বলেই করেছেন এবং প্রকাশ্যে বলছেন বিকাশ ভট্টাচার্যকে কেলাবো। এই ভাষা আমাদের ভাষা নয়। আপনারা রাজনীতিকরণ চান না, তা আপনারাই তো দেখাচ্ছেন। তৃণমূলও কিন্তু নীল সাদা রং করে দেয়নি কোথাও। কখনো গেরুয়া কখনো সাদা, 1 মাসে 3 বার রং বদল একাডেমির। হাওড়ার শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ, যিনি নিজেও অভিনয় জগতের সঙ্গে যুক্ত, শেষবার তো তিনি বলেই দিলেন যে রাজনীতিকরণ চাই না, কিন্তু গেরুয়া রং সেই হলোই। নাট্য জগতের সঙ্গে মানুষরা কিভাবে দেখছেন এই ঘটনাকে? নাট্যকর্মী বিমল চক্রবর্তী কি জানাচ্ছেন এই স্ক্রিপ্টকে, শোনাবো। দেখছি যে আধিপত্যবাদ, আগ্রাসন কিভাবে নাট্য জগৎকেও গ্রাস করছে। এই আশঙ্কা আমরা এর আগেও করেছিলাম। নতুন সরকার এসছে, তাদের কাছে আবেদনও রেখেছিলাম যে যাতে ঐতিহ্যমণ্ডিত একাডেমি অফ ফাইন আর্টসের ভেতরে বা তার সঙ্গে সম্পর্কিত কোনো জায়গায় কিছু না ঘটে, কিন্তু ঘটে গেল। আমরা নিয়মিত যোগাযোগ রেখে এর একটা সুষ্ঠু সমাধান চেয়েছিলাম, কারণ আমাদের কাছে ওটা অনেক আবেগের জায়গা। আমরা যারা দীর্ঘদিন থিয়েটার করেছি বা আমাদের অগ্রজরা যারা বাংলা তথা ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ থিয়েটার ব্যক্তিত্বরা, তারা এখানে কাজ করেছে। 80 বছর প্রাচীন নেই প্রতিষ্ঠান, তার সঙ্গে যুক্ত লেডি রানু মুখোপাধ্যায়, স্যার বীরেন মুখোপাধ্যায়, নন্দলাল বোস, যামিনী রায়, কে নয়, রবীন্দ্রনাথ। এমনকি রবীন্দ্রনাথের ব্যবহৃত অনেক কিছুই, তার অনেক আর্কাইভাল ভ্যালু আছে, এখানে সব রয়েছে। চিত্রশিল্পীরা নিয়মিত ওখানে কাজ করেন, রং সম্পর্কে তাদের একটা ধারণা আছে। তো হঠাৎ করে এই একাডেমির কাউন্টারে বাঁদিকের কাউন্টারটা, ঢোকার পথে যে বাঁদিকের কাউন্টারটা, এটা মূলত ছিল বহুরূপী টিকিট কাউন্টার। বহুরূপী জানেন সকলেই, অত্যন্ত ঐতিহ্যবাহী একটি নাট্য সংস্থা, যার প্রধান রূপকার ছিলেন শম্ভু মিত্র, মহর্ষি মনোরঞ্জন ভট্টাচার্য এবং প্রমুখ আর অনেক মানুষ আছেন, আমি আলাদা করে নাম করছি না। সেইখানের ওই টিকিট ঘরটা হঠাৎ করে 2011-র সময় একটা দখলদারি দেখানো হয়েছিল। এই 2026-এ আরেকটা দখলদারি হবে। 2011-র সময়কালে হয়তো রংটা পরিবর্তন করা হয়নি, কিন্তু 2026-এ দেখা গেল সম্পূর্ণটাই গেরুয়া করে দেওয়া হলো, এবং সেটা গেরুয়াও ঠিক নয়। ওই রংটাকে আমি গেরুয়া বলতেও মানতে পারি না, কারণ গেরুয়া সম্পর্কে আমাদের একটা ধারণা আছে। এমন একটা কুৎসিত রং করে দিল যাতে পুরো ঐতিহ্য, পুরো গরিমাটাই নষ্ট হয়ে গেল। এবং তারা করলেন কারা? এই বর্তমান সরকারের যারা দোসর কয়েকজন। আমি শুধু সরকারকে এক্ষুনি বলছি না, কেননা সরকারের পক্ষ থেকে এটা করা হয়নি। সরকারের কিছু দোসর যারা, তারা করেছেন, এবং তার সঙ্গে যারা যুক্ত আছেন সরকারের সঙ্গে বা এই রাজনীতির সঙ্গে, তারা বলেছিলেন কিন্তু যে আধিপত্যবাদ নয়, কোনো রং পাল্টাবার এজেন্ডা নেই আমাদের, এটা বিজেপির কাজ নয়। কিন্তু তা সত্ত্বেও এই কাজটা ঘটলো, খুব বেদনার, আমাদের খুব খারাপ লেগেছিল। এবং তারই বলে আমরা বারবার বলবার চেষ্টা করেছিলাম পুরনো রঙে ফিরিয়ে দিন, কিন্তু হয়নি। একটা সময় তো আমাদেরও মর্যাদা আছে, মান আছে, সম্মান আছে। এতদিন ধরে এই একাডেমির সঙ্গে আমাদের সম্পর্ক, সেই বড় বেদনার জায়গা থেকে আমরা একসঙ্গে মিলিত হই নাট্যকর্মীরা, এবং তারই সঙ্গে সঙ্গে ঘটনা ঘটে, নাট্যকর্মীকে মারধর করা হয়, শুভঙ্করকে। আদাব নাটকটার ক্ষেত্রে সেখানেও আক্রমণ করা হয়। কেন এই আক্রমণ, কি কারণ? আমরা বহুত্বে বিশ্বাস করি, তারাও নাকি বলেন তারা বহুত্বে বিশ্বাস করেন, কিন্তু এই বিশ্বাসের ফল কি এটা? প্রথমবার যখন গেরুয়া করা হলো একাডেমির রং, তারপর তো আবার সাদা করা হলো। আবার সাদা করা হলো কেন? কারণটা কি? আমরা চেয়েছিলাম একাডেমির যে রংটা তার কাছাকাছি যেতে, কিন্তু ওটা তো একদিনে করা সম্ভব হয় না। তাই আমরা বলেছিলাম যে অন্তত সাদা করে ওটাকে মিটিয়ে দেওয়া হোক।
তাতেও তারা ক্ষান্ত হলেন না, তারা প্রতিহিংসার রাজনীতি করলেন। এবং তারা, আমি ভিডিওতে দেখতে পাচ্ছি, প্রকাশ্যে বলছেন বিকাশ ভট্টাচার্যকে কেলাবো। এই যে ভাষা, কার সম্পর্কে বলছেন? এই ভাষা আমাদের ভাষা নয়, বাঙালির ভাষা নয়, বাঙালি সংস্কৃতির ভাষা নয়। আমরা থিয়েটার কর্মীরা এই ভাষায় কথা বলি না, কাউকেই বলি না, অগ্রজদের তো বলিই না। আমরা আবেদন করেছিলাম সকলের কাছে, নাট্য প্রেমী যারা আছেন তা সত্ত্বেও সাধারণ মানুষের কাছে আবেদন করেছিলাম যে আমরা এরকম একটা সমবেত হচ্ছি, আপনারা সকলে আসুন। সকলের কাছে আবেদন ছিল, সকলেই এসেছেন, শুধু নাট্যকর্মীরা নয়, চিত্রশিল্পীরাও ছিলেন। তাহলে যারা নাটক দেখেন তারা কি নাটকের সঙ্গে যুক্ত মানুষ নন? আমি বিশ্বাস করি যে থিয়েটার কর্মী হিসাবে থিয়েটার যারা করেন এবং থিয়েটার যারা দেখেন তাদের সঙ্গে একটা অঙ্গাঙ্গী সম্পর্ক আছে, তাছাড়া থিয়েটার হয় না। থিয়েটারের প্রাথমিক শর্ত হলো দর্শক। গানের যেমন প্রাথমিক শর্ত হচ্ছে শ্রোতা, থিয়েটারের প্রাথমিক শর্ত হচ্ছে দর্শক। তাও গান আপনি যদি নাই বা গান বাড়িতে বসে গেয়ে দিতে পারেন, কেউ নাও শুনতে পারে, কিন্তু থিয়েটার একজন ছাড়া হতে পারে না। এই সাদা রং করার জন্য আবার গেরুয়া করা হলো। রুদ্রনীল ঘোষ আপনাদেরই সহকর্মী, এখন তিনি জনপ্রতিনিধি হয়েছেন, তিনি বলছেন কোনো রাজনীতিকরণ চাই না বলে আবার গেরুয়া রং করে। না, তিনি তো রাজনীতিকরণ চায় বলেই করেছেন, এবং চায়ের সঙ্গে সঙ্গে আরো বলেছেন একাডেমিতে লাল পতাকা বা লাল কিছু ঢুকতে দেবো না। তিনি তো একসময় ছিলেন এই লালেদের দলে। তিনি তো আসলে এই রং বদলাবার সঙ্গে সঙ্গে তিনি তার রংটাও বদলেছেন, সেটা আরো বেশি প্রকাশিত হলো আমাদের কাছে। এই যে তিনবার রং বদলান, তিনি একবার সিপিআইএম করতেন, তারপর তিনি তৃণমূল কংগ্রেসে গেলেন, তারপর তিনি এখন অধুনা বিজেপি বিধায়ক। আর এটা ব্যক্তিগত পছন্দ, উনি আমার অত্যন্ত অনুজ প্রতিম স্নেহভাজন, আমি ওকে ভালোই বাসি, সেটা বড় প্রসঙ্গ নয়, তার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত শত্রুতাও নেই। কিন্তু তিনি যে কাজটা করেছেন এটা চরম নিন্দার কাজ, অত্যন্ত অপরাধের কাজ। তারা বলছেন যে আমরা কেন করেছি। তা ভাই, আমরা তো প্রথমে করিনি কাজটা। যে কাজটা আপনারা করেছেন তার প্রতিবাদ স্বরূপ আমাদের অবস্থানটাকে আমরা প্রকাশ করেছি। আমরা তো প্রথমে গিয়ে ওখানে লাল রং করে দেওয়া হয়নি। আমি এখনো পর্যন্ত থিয়েটারের মানুষ হিসেবে বলছি, একাডেমিতে কোনো দলের রং আমি ব্যক্তিগতভাবে পছন্দ করব না। শিল্পকলার মন্দিরে শিল্পের যে শিল্পিত রং সেটাই থাকা উচিত, তার বাইরে অন্য কোনো রং থাকাই উচিত না। এবং তারা শিল্পীরাই সেটা নির্বাচন করেন, অর্থাৎ চিত্রশিল্পীরা যারা, একাডেমির রংটা তো তারাই নির্বাচন করেছিলেন। তো হঠাৎ করে এই কাজটা কেন, কি কারণে? এখন কি করবেন ভাবছেন আপনারা? এখনো পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্তে আসতে পারিনি। আমরা ঘটনায় অত্যন্ত মর্মাহত, আবারও বলছি বারবার, মর্মাহত। আমরা সমস্ত থিয়েটার দল, ব্যক্তি সকলকে আবেদন করছি যে আপনারাও ভাবুন এই ধরনের এই সাংস্কৃতিক আগ্রাসন, এবং আমি বলবো এটাকে গেরুয়া আগ্রাসন। আর গেরুয়া সম্পর্কে আমাদের জ্ঞান দিতে হবে না কিছু, গেরুয়া সম্পর্কে আমরা জানি। যে গেরুয়ার আগ্রাসন দেখতে পাচ্ছি সেই গেরুয়ার রং আমাদের জাতীয় পতাকার রং নয়। যে গেরুয়া স্বামী বিবেকানন্দ পরেন, পরিধান করেন, আমাদের রামকৃষ্ণ মিশনের মহারাজরা পরেন, সেই গেরুয়া এই গেরুয়া এক নয়। সেই গেরুয়ায় কোনো আধিপত্যবাদ নেই, সেই গেরুয়ায় ত্যাগের প্রতীক আছে। সুতরাং ওইটুকু জ্ঞান আমাদের আছে, আমরা যারা থিয়েটার করি, রং সম্পর্কে একটু নাড়াচাড়া করি, আমরা জানি। এবং তারা যে কাজটা করেন, গেরুয়া বসনটা পরে, সেটা সমাজের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কাজ তারা করেন, মানুষের কাজ করেন। তারা তারা এই ধরনের আগ্রাসনের কাজ করেন না, তারা শিক্ষার কাজ করেন, তারা স্বাস্থ্যের দিকে নজর দেন, তারা সমাজ সেবার কাজ করেন, মানুষের হিতে কাজ করেন। কিন্তু আপনারা এটা কি করলেন? আপনারা জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছেন, ওখানে কিন্তু অন্য কোনো, আমরা যখন রংটা করছিলাম অন্য কোনো ধ্বনি দেওয়া হয়নি। আজকে জয় শ্রীরাম ধ্বনিটা কোত্থেকে আসছে? আপনারা রাজনীতিকরণ চান না, তা আপনারাই তো দেখাচ্ছেন, আপনাদের কথায় তো বোঝা যাচ্ছে সেটা। হঠাৎ জয় শ্রীরাম কি করে এলো? আমি আবার বলছি, আপনারা অত্যন্ত অন্যায় কাজ করেছেন। আপনারা অনেক কিছু দেখাতে পারেন, ছবি টবি, হ্যাঁ, একাডেমিতে CI2
একটা ইউনিয়ন আছে, তারা লাল পতাকা লাগায়, সেটা পার্মানেন্ট নয়, সেটা তাদের কাজ হয়ে গেলেই আবার খুলে দেয়। পাকা বা কিভাবে লাল পতাকা তুলে তাদের ইউনিয়ন রুমে হতে পারে সেটা, কিন্তু পাকাপাকি ভাবে লাল রং করে দেয়নি কোথাও। বা এটাও সত্য, তৃণমূলও কিন্তু নীল সাদা রং করে দেয়নি কোথাও। এটা উল্লেখ না করলেও কিন্তু অন্যায় হবে। তারা প্রবণতা তাদের মধ্যে ছিল, কিন্তু এই কাজটা করেননি। যে কাজটা এতদিন হয়নি, আপনারা ক্ষমতা পেয়ে মনে করলেন যে এই কাজটা আপনারা করবেন। ভালো কথা, আপনারা করেছেন, মানুষ দেখছে, তারা বিচার করবে। আমরা থিয়েটারের মানুষেরা নিজেদের মধ্যে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব যে আমাদের পরের পদক্ষেপ কি হবে। এক্ষুনি তো সব কথা বলে দেওয়া সম্ভব নয়। ঘটনা ঘটেছে গতকাল, ঘটনার আকস্মিকতায় আমরা খানিকটা বিচলিত হয়ে আছি। আমরা সবার সঙ্গে কথা বলবো, সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো, অন্য যে কোনো রাজনৈতিক দলের সঙ্গেও কথা বলতে পারি, তাতেও কোনো আপত্তি নেই আমার। তারাও যদি কিছু পরামর্শ দেন, বলেন, সেটাও আমরা শুনতে রাজি আছি। কিন্তু আপনারা যেটা করলেন সেটা চরম নিন্দা করছি।